2021 সালের শুরুর দিকে আমার পেছনে যে জায়ান্ট টেলিভিশনটা দেখতে পাচ্ছেন, ওই টেলিভিশনটার জন্য একটা ভালো সাউন্ড সিস্টেমের খুব শখ হইল আমার ভাই। মানে গরিবের ঘোড়ারোগ হইলে যেটা হয় আর কি, টিভির শখ তো ছিল, ওইটা পূরণ হইলো। তো ভাবলাম যে টেলিভিশনটা যেহেতু এত বড়, তাহলে সাউন্ড সিস্টেমটাও একটু সেই রকম করা যাক, একটু সিনেমা ভাব আসবে বাসায় আর কি। তো এই জন্য আমি সাউন্ড সিস্টেম যেহেতু কিনবো, অনেক রিসার্চ শুরু করলাম এবং দাম টাম দেখলাম। ভাই দেখার পর যেটা মনে হয়েছে, আমার দ্বারা এই সাউন্ড সিস্টেম কেনা সম্ভব হবে না, মাথাটাই আওলাই গেছে ভাই। প্রথমত পছন্দ মতো সাউন্ড সিস্টেম পাচ্ছিলাম না, আর যেটা অনেক পছন্দ হয় সেইটার দাম দেখে মানে হার্ট অ্যাটাকের কাছাকাছি আর কি চলে গেছিলাম, এরকম একটা ব্যাপার। এরকম একটা সাউন্ড বার খুব পছন্দ হইলো যে টেলিভিশনের জন্য ভালো একটা সাউন্ড বার কিনবো। ভাই 85,000 টাকা দাম, একটা সাউন্ড বারের দাম যদি 85,000 টাকা হয়, তাহলে তো ভাই ওইটা তো আর একটা টিভি কেনা যায়, মানে এরকম একটা অবস্থা। তো এনিওয়ে, তখন আমার মনে হয়েছে যে এই সাউন্ড সিস্টেমে আমাদের দেশের মার্কেটটা অনেক পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু প্রোডাক্টের অভাব নাই, পিছিয়ে রয়েছে ওই অর্থে যে অ্যাফোর্ডেবিলিটির দিক দিয়ে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। মানে যাদের একটু শখ আছে কিন্তু সাধ্য নাই আমার মতো, তাদের জন্য ভাই এই সাউন্ড সিস্টেম না, এরকম একটা পরিস্থিতি একসময় ছিল। কিন্তু ধীরে ধীরে আমাদের দেশে কিন্তু এই অডিও ইন্ডাস্ট্রি গ্রো করেছে গত কয়েক বছরে, এবং রিসেন্টলি আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন তাদের লাইন আপে যুক্ত করেছে দারুণ কিছু অডিও ইকুইপমেন্ট। আমাদের আজকের এই ভিডিওটা ওভারঅল ওয়ালটনের অডিও গিয়ার নিয়ে একটু আলোকপাত করতে চাই আপনাদের সঙ্গে। হ্যাঁ, তাদের দারুণ কিছু সাউন্ড সিস্টেম আমাদের স্টুডিওতে তারা পাঠিয়েছে, এই জন্য ওয়ালটনকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে রয়েছে ব্লুটুথ স্পিকার, যার কয়েকটা রিভিউ আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। রয়েছে দারুণ কিছু সাউন্ড বার, যেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। রয়েছে দারুণ কিছু মাল্টিমিডিয়া স্পিকার। মোস্ট ইম্পর্টেন্টলি, এই টোটাল যে সাউন্ড সিস্টেম আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল, মানে মোটামুটি সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারবেন। ধরেন আপনি 60,000 টাকা দিয়ে একটা টেলিভিশন কিনছেন, আপনি ভালো মানের একটা সাউন্ড বার খুঁজতেছেন, আপনি ওয়ালটনের এই সাউন্ড সিস্টেমগুলো যদি নেন, তাহলে ব্যাটে এবং বলে মিলে যেতে পারে। চলেন তাহলে ওয়ালটনের অডিও গিয়ারের যে লাইন আপ, সেগুলোর সঙ্গে সংক্ষেপে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। প্রথমেই ওয়ালটনের সাউন্ড বারগুলো নিয়ে একটু আলাপ করতে চাই আপনাদের সামনে, কারণ মাল্টিমিডিয়া স্পিকার বা ব্লুটুথ স্পিকার নিয়ে কিন্তু এর আগে অনেক কাজ করার সুযোগ হয়েছে, বা আপনারাও টুকটাক খোঁজ খবর রাখেন। WSB100 এই মডেলটার দাম কিন্তু মাত্র 7,500 টাকা, অথচ এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং ফিচার, এগুলো দেখে কিন্তু আরো অনেক বেশি দামের মনে হচ্ছে। এতে একই সঙ্গে ব্লুটুথ রয়েছে, USB প্লেব্যাকেরও ব্যবস্থা রয়েছে, AUX ইনপুট পাবেন, LED ডিসপ্লে রয়েছে অপটিক্যাল ইনপুট, সেই সাথে রয়েছে HDMI ARC ইনপুট, সাথে একটা রিমোট কন্ট্রোলও পেয়ে যাবেন। আর এটার আউটপুট হচ্ছে 100 ওয়াট RMS। এই সাউন্ড বারটার পেছনে কিন্তু মিনি সাইজের দুইটা উফার বসানো রয়েছে, এর ফলে ব্যালেন্স সাউন্ড দিতে পারে। সেই সঙ্গে এর রিমোটের মাধ্যমে আপনি সাউন্ড সিগনেচার চেঞ্জ করে ফেলতে পারবেন। এগুলো সাউন্ডের ডেমো দেওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ আপনি আসলে আপনার মোবাইলের স্ক্রিনে বা হেডফোনে ঠিক বুঝতে পারবেন না যে এটা কতটা ইমার্সিভ সাউন্ড প্রোভাইড করতে পারে। তারপরে চলুন একটু আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদের। তো যাদের বাজেট অনেক টাইট, ধরেন টেলিভিশন কিনে ভাই আপনার মানিব্যাগের 12টা বাজিয়ে ফেলেছেন, স্টিল আপনার একটা ভালো দেখতে এবং ভালো সাউন্ড কোয়ালিটির সাউন্ড বার দরকার, তারা কিন্তু এই সাউন্ড বারটা মাথায় রাখতে পারেন। আপনাদের মধ্যে যারা সাউন্ড বার পছন্দ করেন এবং আরেকটু প্রো লেভেলের প্রোডাক্ট কিনতে চান, কিন্তু তাও কমের মধ্যে আর কি, তাদের জন্য আরেকটা মডেল আমার খুবই পছন্দ হয়েছে পার্সোনালি, সেটা হচ্ছে WSB120। এইটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন কোনো সাউন্ড বার না, এর সঙ্গে আরেকটা জিনিস আছে এবং এটা খুব কমই দেখা যায় মার্কেটে, সেইটা হচ্ছে একটা সাব উফার আছে। ভাই অনেক ওজন, উঁচু করে দেখাতে কষ্ট হচ্ছে আপনাদের। এই সাউন্ড বারটা দিয়ে ভাই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এই দুটা মিলে আপনাকে যে সাউন্ড ডেলিভার করবে, সেটার মানে মার্কেটের অন্যান্য ভালো নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে আমি বলবো যে সেগুলোর চাইতে এটার দাম প্রায় 6-7 ভাগের 1 ভাগ। এই সাউন্ড বারটিতে রয়েছে 55 ওয়াটের আউটপুট এবং এই সাব উফারে রয়েছে 60 ওয়াটের আউটপুট। এখানেও আপনি অপটিক্যাল ইনপুট পেয়ে যাচ্ছেন, অক্সিন তো রয়েছে, HDMI ARC-ও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। মোস্ট ইম্পর্টেন্টলি এটার দাম হচ্ছে মাত্র 12,750 টাকা এবং দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। তুমি আমার কত যে
আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না। এইবার আপনাদেরকে দুইটা মাল্টিমিডিয়া স্পিকারের সঙ্গে পরিচয় করিয়ে দিব। একটা হচ্ছে WS2129, এটা একেবারে বেসিক একটা মাল্টিমিডিয়া স্পিকার, যার দাম হচ্ছে 4550 টাকা। বেসিক হলেও এখানে কিন্তু একটা রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন, FM রেডিও আপনি চালাতে পারবেন, LED ডিসপ্লে রয়েছে, USB প্লেব্যাকেরও সুবিধা রয়েছে। তার মানে হচ্ছে এখান দিয়ে গান শুনতে ভাই আপনার কিছুই লাগবে না, আপনার ফোনটাই যথেষ্ট, অথবা কোনো পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড। অক্সিন ইনপুট পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে তার ছাড়াই যে কোনো ডিভাইসের সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন। আর এর আউটপুট হচ্ছে 20 ওয়াট, সাথে 5 ওয়াটে দুইটা টুইটার রয়েছে। তাদের কালেকশনে আরও রয়েছে WS2160 নামক একটা মডেল, যেটার দাম হচ্ছে 7250 টাকা। এটা দেখতে আবার আরেকটু বেশি প্রিমিয়াম, এখানেও প্রায় একই রকম ফিচার রয়েছে, কিন্তু এইটার আউটপুট আবার 30 ওয়াটের সঙ্গে 15 ওয়াটের আরও দুইটা এডিশনাল ড্রাইভার রয়েছে। এতক্ষণ তাদের মাল্টিমিডিয়া স্পিকার এবং সাউন্ড বার নিয়ে কিছু তথ্য তো শুনলেনই, বাট এই মুহূর্তে যেটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে ব্লুটুথ স্পিকার, এবং এগুলোরই চল কিন্তু এই মুহূর্তে বেশি, কারণ সরাসরি ইলেকট্রিসিটি ছাড়াই এটা চালানো যায়, যে কোনো জায়গায় নেওয়া যায়, এবং আজকাল তো অনেক পার্টি হয়, অনেকে ঘুরতে যায় সঙ্গে করে, বড় একটা আউটডোর স্পিকার নিতে কিন্তু খুবই উৎসুক দেখা যায় অধিকাংশ সময়েই। তাদের জন্য এই ধরনের স্পিকার কিন্তু দারুণ চার্জ হতে পারে। পাশাপাশি তাদের ছোট ছোট কিছু স্পিকারও রয়েছে, চলেন এক ঝলক কিছু তথ্য জেনে আসি। PS30 এই মডেলের দাম হচ্ছে 5560 টাকা। মার্কেটে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডও এই ফ্যাব্রিক কোটেড ডিজাইন দিয়ে প্রোডাক্ট মার্কেটে আনছে এবং বেশ জনপ্রিয় হচ্ছে, এবং এটাতে কিন্তু IP67 রেটিংও রয়েছে। 10,000 mAh এর ব্যাটারি কিন্তু স্পিকারের মধ্যে রয়েছে। 50% ভলিউমে আপনি 30 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, আর যদি 100% ভলিউমে শোনেন তাহলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা চালাতে পারবেন। ফুল চার্জ হতে অবশ্য 6 ঘন্টার মতো সময় লাগবে, এবং এটা সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না। মানে আমরা তো ইনডেপথে রিভিউ আজকে করছি না, একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। দাম বিবেচনায় এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ আমাদের কাছে মনে হলো। সেই সঙ্গে রয়েছে PS35, যেটা দাম হচ্ছে 6200 টাকা। এটা ডিজাইন একটু আলাদা, যদিও এটাও ফ্যাব্রিক কোটেড, এবং এখানে অলমোস্ট সিমিলার স্পেক রয়েছে। IP67 রেটিং পেয়ে যাবেন। এটার আউটপুট আরেকটু বেশি, 35 ওয়াট, 15 ওয়াটের দুইটা ড্রাইভার, সঙ্গে আরো একটা এডিশনাল ড্রাইভার রয়েছে টুইটার হিসেবে। এটাতেও একই ব্যাটারি ব্যাকআপ ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটু কম। 50% ভলিউমে 20 ঘন্টা পর্যন্ত আপনি প্লেব্যাক করতে পারবেন, আর যদি 100% ভলিউমে আপনি গান বাজনা শোনেন তাহলে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, আর এটাও চার্জ দিতে আপনার সময় লাগবে 6 ঘন্টার মতো। আরো রয়েছে ছোট্ট দেখতে এই PS16, যেটা দাম হচ্ছে 3080 টাকা। এটার স্পেকও প্রায় সিমিলার, যদিও ডিজাইনটা একটু আলাদা, আর এটার আউটপুট হচ্ছে 16 ওয়াট। ব্যাটারি ব্যাকআপ অবশ্য কম, কারণ জিনিসটা ছোট, ব্যাটারি ব্যাকআপও কম। 2500 mAh এর ব্যাটারিতে আছে, যেটা আপনি 50% ভলিউমে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো প্লেব্যাক করতে পারবেন, 100% ভলিউমে 2.5 ঘন্টার মতো, আর ফুল চার্জ দিতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। আমি সবসময় যেটা বলি যে দেশীয় প্রোডাক্ট কিনতে আমি রাজি আছি, যদি সেটার কোয়ালিটি ভালো হয় এবং দাম কম থাকে। হ্যাঁ, সো আমি নিজে একজন অডিও এনথুসিয়াস্ট হিসাবে আমার কাছে যেটা মনে হয়েছে, ওয়ালটনের লাইন আপে যে সমস্ত সাউন্ড বার এবং মাল্টিমিডিয়া স্পিকার আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু দাম বিবেচনায় যথেষ্ট ইমপ্রেসিভ সাউন্ড কোয়ালিটি দিচ্ছে, এবং ওয়ারেন্টির ব্যাপারে রয়েছে। অফিসিয়াল ওয়ারেন্টি তো আপনি পাচ্ছেনই। সো আমার মনে হয় আনঅফিসিয়াল গ্রে মার্কেট থেকে প্রোডাক্ট না কিনে আমাদের দেশীয় প্রোডাক্ট আমরা কিনতে পারি। আমি আসলে খুব এক্সাইটেড হয়ে গিয়েছি, বিশেষ করে তাদের সাউন্ড বারগুলোর পারফরমেন্স দেখে। সো সাহস পাচ্ছি আমি আপনাদেরকে রিকমেন্ড করতে, কারণ সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে, প্লাস তাদের প্রোডাক্টে যে অ্যাস্থেটিক একটা আপিল রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। সো আপনাদের মধ্যেও যারা এই অডিও গিয়ার কেনার কথা ভাবছেন, তারা ওয়ালটনের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। আশা করছি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে হতাশ করবে না। সো প্রিয় দর্শক, আপাতত এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ওয়ালটনের অডিও লাইন আপ নিয়ে আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। আমরা আশা করব আরও নতুন নতুন প্রোডাক্ট যুক্ত করা হোক তাদের লাইন আপে, বিশেষ করে 5:1 সাউন্ড সিস্টেম যদি তারা ইমপ্লিমেন্ট করে তাহলে তো ডেফিনেটলি আরও অনেক খুশি হব আমি, কারণ আমি নিজেই 5:1 সাউন্ড সিস্টেম ফাইনালি কিনেছিলাম, সোনির একটা সাউন্ড সিস্টেম, যেটা ভাই 78,000 টাকার মতো দাম পড়ছিল। সো সেই সময় যদি ওয়ালটনের এই সাউন্ড সিস্টেমগুলো থাকতো, 5:1 থাকতো, তাহলে তো ডেফিনেটলি আমি সেটাই কিনতাম। আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু মানে ইনডেপথ রিভিউ ছিল না, এটা জাস্ট একটা ইমপ্রেশন টাইপের। তাদের অডিও লাইন আপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া ছিল আমাদের আজকের কাজ, এবং আশা করছি ঠিকঠাক মতো শেষ করতে পেরেছি। এই তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।